I love you, আম্মু। I love you, নানি। আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আল্লাহ তুমি আমার নানির থেকে একদিন আগে এই দুনিয়া থেকে নিয়ে যাও, কারণ মায়েরটা সহ্য করে নেব কিন্তু নানিটা পারবো না। আমার নানি আমার লেগে যা করছে গাইস, ওমর ভাই কেন লাইভে এসে এভাবে কান্নাকাটি করতেছে পাগলের মতো, এবং কি অ্যাডভান্স গেমিং আবার রোস্টিং ভিডিওতে ব্যাক করেছে, এবং কি সামজিদ ভাই রোস্টিং ভিডিও সবকিছু নিয়ে কিন্তু এই ভিডিওটি দেখানো হবে। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিওতে এখনো যারা লাইক দাও নয় তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক দাও, আর চ্যানেলে যারা আজকাল নতুন ভিডিও দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার জন্য রেডি হয়ে যাও। ছিল একটাই, এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুরে আই লাভ ইউ কম, আমার নানির আই লাভ ইউ কম। আজকে আমি এই জায়গায় আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। কোনো সময় তোমাকে ভালো সন্তান হইতে পারি নাই। একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো, আমি ওই হ্যারিয়ার কইরা তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব থেকে। আমি লয়ে যাবো তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাই করে দিয়েছিল, খালি তোমার কোনো বাড়ি নাই থেকে ঘর নাই থেকে। আমি ছোটকাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করতো এগুলো থেকে কখনো তোমার থ্যাংক ইউ কয় না আম্মা। আমি এখনো তোমাদের একটা বাড়ি বানিয়ে দিতে পারি নাই। আব্বু ছিল না, একা দুনিয়ার সাথে লড়াই করে গার্মেন্টসে চাকরি করে আমার মানুষ করছে। আমার আম্মুরে যদি কেউ কিছু কয় টান দিয়ে ছিলাম, কোনো আইন মানুন না, কোনো কানুন মানুন না। বন্ধুরা, জানতেই তো পারলা ওমর ভাই কত কষ্ট করার পর আজ এই পর্যন্ত আসতে পারছে। তো বন্ধুরা, ওমর ভাইয়ের কষ্টের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর বন্ধুরা, এখন আমরা দেখবো সামজিদ ভাইয়ের রোস্টিং ভিডিও, এবং কি রোস্টিং ভিডিও দেখার আগে যারা এখনো ভিডিওতে লাইক দেন অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার জন্য রেডি হয়ে যাও। আপনি সোজা চাঁদপুর যাবেন না? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, বাদ দে, বাদ দে, আমি কই আমার কথা না না আলিগিরি বাদ দে, বাদ দে, বাদ দে। কি ম্যান, এগুলো দেখে তোমার কি মনে হচ্ছে হাতাহাতি? না ভাই, হাতাহাতি না, এগুলো হচ্ছে ভিউ কামানোর ধান্দা। মানে ভাই, যেসব পোলাপান ইনকাম সোর্স হিসাবে বউকে বেছে নিচ্ছে তাদের কাছ থেকে তুমি এর চেয়ে ভালো কিছু আশা করতে পারবা না। মানে ভাই, ওরা যেই জায়গায় যাবে ওই জায়গায় গিয়ে একটা আকাম করাবে, তারপরে ওই আকাম নিয়ে কথা বলে ভিউ কামাবে। লাইক এভাবে ন্যাংটামি করে ইমরান বিপি এবং নবিতা রাব্বি তার সাথে যে ঘটনাটা ঘটছে, আমি এখন আপনাদেরকে বলতাছি। মনে করেন যে এটা সম্পূর্ণ এ টু জেড কি হয়েছিল ইমরান ভাইয়ের সাথে, আসলে ইমরান ভাই এর বলতে চাইতেছে না, আমি এখন বইলা দিমু। হ্যাঁ, মনে করেন যে এক সাইডে নবিতা রাব্বি আর এক সাইডে বিপি ইমরান, এখন দুইটারে সমান সমান করলে হয় বুকা জুনাইদের শাওয়া। এই যে এখন আমি বুকা জুনাইদের গালি দিলাম, এই জন্য দেখবা যে আমি অনেক খারাপ। আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে দেখবা যে সুন্দর করে বলতাছে এই ছেলে এত খারাপ ভাবে কথা বলে কেন খারাপ ভাবে রোস্ট করি, কেন খারাপ ভাবে কথা বলি ভিডিওর মধ্যে, এটা তুমি বুঝো না? আচ্ছা ওকে, আমি এখনই তোমারে বুঝাইতাছি। যে আসলে কমেন্টটা করছে সে মেবি চৈতালির মা, মানে মেয়ে আর কি। তো আপু, তুমি কমেন্ট করছো, তোমাকে আসলে অনেক ধন্যবাদ। তোমার এখন আমি দেখাবো যে কেন ভিডিওতে খারাপ ভাবে কথা বলি। তো দেখো, হাতাহাতি করছে হচ্ছে বিপি ইমরান আর নবিতা রাব্বি, দুইটাই হচ্ছে বউ ব্যবসায়ী। এই দুই বউ ব্যবসায়ী হাতাহাতি করছে, এটা নিয়ে বুকা জুনাইদ নাকি বালসাল নাম, ওইটা আইসা ভিউ কমাইতাছে উড়াদুরা, বলতাছে বিপি ইমরান নবিতা রাব্বি কিভাবে মারামারি লাগছে ওইগুলো আমি বলবো। এসব বংচং বলে অডিয়েন্সকে বলদ বানিয়ে বুকা জুনাইদ ভিউ কমাচ্ছে। যে জায়গায় হাতাহাতি করে না, এটা একটা প্র্যাঙ্ক ছিল, সেই জায়গায় ও আইসা বলতাছে কিভাবে হাতাহাতিটা লাগছে ওইটা ও বলবে। আরেকদিকে নবিতা রাব্বি এসে বলতাছে ওরা নাকি প্র্যাঙ্ক করছে। প্র্যাঙ্ক লাগা আমার আর বিপি ইমরানের মারামারি এটা। তো এই বিষয়টা আমি আর কি শর্টকাটে বইলা দিই। তো আর কি আমরা সিরিয়াসলি এখানে কোনো মারামারি করি নাই। এটা আর কি রাহাতের বৌরে আর আরুয়াপুরে মানে ভয় দেখানোর জন্য এটা আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করছি ওই অনুষ্ঠানের মাঝখানে। তো এটা স্ক্রিপ্টেড একটা ভিডিও ছিল। বুঝতে পারছো এরা ভিউ এর জন্য কতটা নিচে নামতে পারে? অডিয়েন্সকে বলদ বানিয়ে ভিউ কামানোটাই হচ্ছে এদের কাজ। আরেক বুকা জুনাইদ তো এই হাতাহাতি নিয়ে গল্প তৈরি করা শুরু করছে। ইমরান বিপি এবং
নবিতা রাব্বি তার সাথে যে ঘটনাটা ঘটছে আমি এখনই আপনাদেরকে বলতাছি। হ্যাঁ চান্দু, আমিও তোমার এখনই বলবো। তো তার আগে আসলে বিজ্ঞাপন আছে ভিডিওতে, বিজ্ঞাপনটা দেয়া নেই, তারপরে তোমারে দেখতাছি চান্দু, দেখতাছি। হ্যালো বন্ধু, তুমি তোমার বিয়েতে সর্বোচ্চ ইনকাম করতে কত লক্ষ টাকা? সত্যিটা তো ভাই একটু আগে না জিগেলেন যে আর কি কত লক্ষ টাকা? সত্যিটা এটা পুরো এলাও। 32-33 লাখ করুন। ওরে বাবা রে বাবা, জাস্ট বউরে দেখায় এত এত টাকা ইনকাম করা যায়, 32 থেকে 33 লক্ষ টাকা। ও আচ্ছা, তাহলে সবই টাকার খেল। এই জন্যই তো বলি এরা লজ্জা শরমের মাথা খায় বউরে নিয়ে এইভাবে ভিডিও বানায় কিভাবে। আমার শ্যামকালিয়া রাধা রানী কৃষ্ণ কি করে? কি রে ভাই, ওই আঙ্গুল এমন এমন করতেছে, এটা কোন ধরনের সেলিব্রেশন? আমার পিছন দিয়ে আরেকটা ব্যাংকা করে আঙ্গুল ধরতেছে চোখের এখানে। ওদের এই আঙ্গুলের সেলিব্রেশন দেখে তো আমার মাথায় উল্টা পাল্টা চিন্তা চলে আসতো। ইমরান বিপি এবং নবিতা রাব্বি তার সাথে যে ঘটনাটা ঘটছে আমি এখনই আপনাদেরকে বলতাছি। মনে করেন যে এটা সম্পূর্ণ A to Z কি হয়েছিল ইমরান ভাইয়ের সাথে, আসলে ইমরান ভাই এর বলতে চাইতেছে না, আমি এখনই বইলা দিমু। হ্যাঁ, মনে করেন যে আরে বেহেরে তো বলতেই ঘটনাটা বলতেই তো না, আমরা কাটতে দিন কেন ঘটনাটা কইম না। হ্যাঁ, আপনি কাটতে দিন কেরে ভিউ কামাইতেছে, আরো ভিউ কামাইতে দেন রে। অডিয়েন্স কে বলদ বানিয়ে ভিউ কামাইতেছে, আরো কামাইতে দেয় ওরে। ওর নাম বুকা জুনাইদ কে রাখছে? ও তো আসলে চালাকের ঘরের চালাক। কিভাবে অডিয়েন্স কে বলদ বানিয়ে ভিউ কামাইতে হয় এটা ও ভালো কইরাই জানে। যে জায়গায় রাব্বি ছেলেটা বইলা দিছে এটা কোনো হাতাহাতি ছিল না, এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল। তারপরে এই বুকা জুনাইদ দেন হইছে বাল চাল বলে অডিয়েন্স কে বলদ বানিয়ে ভিউ কামাইতেছে, বলদামি করতেছে, আপলামি করতেছে। তাদের এই বলদামি দেখে যখন আমি কথা বলি, খারাপ ভাবে রোস্ট করি, তখনই কিছু আপু কমেন্টে এসে বলে এই ছেলে এত খারাপ ভাবে কথা বলে কেন, খারাপ ভাবে কেন কথা বলি। এই ভিডিওটা এতক্ষণ দেখার পরেই হয়তো বা বুঝতে পারছো। তারপরেও আরেকবার বলি শুনো, তুমি যার পক্ষ নিয়ে আমার ভিডিওতে কমেন্টটা করছো আমি খারাপ ভাষায় ভিডিও বানাই, আরে গিয়া বলো সে যেন আপলামি সাগলামি এগুলো বন্ধ করে দেয়, আমিও আমার রোস্ট ভিডিওতে খারাপ ভাষায় কথা বলা বন্ধ করে দিব। যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো রোস্ট ভিডিওতে। নেক্সট তোমরা কাকে নিয়ে রোস্ট চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা। বাই বাই। তো বন্ধুরা, অ্যাডভান্স গেমিং যে ব্যাক করছে সেই ভিডিওটা কিন্তু এই ভিডিওতে দেখাতে পারতেছি না, কারণ অলরেডি এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো অ্যাডভান্স গেমিং এর ব্যাক করা ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে।